এত সুন্দর এই কেকটি আমি আমার খুব কাছের একজন মানুষের কাছ থেকে অর্ডার পেয়েছি। তো এটা হলো এডিবল ফটো কেক। কেমন হয়েছে কেকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের পুরো ডেকোরেশন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের এই সুন্দর কেকটি আমি চকলেট বেস দিয়ে বানাচ্ছি। আর এটা উঁচু হাইটের কেক হবে। তো দুইটা কেক আমি স্লাইস করে নিয়েছি। তো যেহেতু উঁচু হাইটের কেক, তো প্রথমে সিরাপ দিয়ে দিয়েছি, গানাশ দিয়েছি, চকলেট গ্রেট করে দিয়েছি। আসলে ডিটেলসে আজকে আর আমি তেমন কিছু বলবো না, আপনারা দেখতে থাকুন। একটু হলেও হয়তো বা যারা কেক নিয়ে কাজ করছেন তাদের উপকার হবে আশা করি। তো যাই হোক, এই ফার্স্ট টাইম আমি এডিবলের কাজ পেয়েছি। তো খুব নার্ভাস নিয়ে কিন্তু কাজটা করছিলাম, ভয় ভয় কাজ করছিল যে সুন্দর মতো আমি এই কাজটা করতে পারবো কি না। কিন্তু না, পেরেছি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি পেরেছি। আমার কাছে খুব ভালো লাগছে, তাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। আমি সময় মতো আপনাদের চ্যানেলে যাব, ভিডিও দেখে ফুল ওয়াচ করে আসবো ইনশাল্লাহ। আর যারা আছেন আমার সাথে এই এতটা বছর জুড়ে, তাদের তো মন থেকে দোয়া ভালোবাসা, সব সময় আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন। তার জন্য খুবই খুবই দোয়া, মন থেকে, একদম মন অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া। তো হয়তো বা আমরা একে অপরকে সাপোর্ট করছি বলেই এখনও পর্যন্ত কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে আছি আর থাকবো ইনশাল্লাহ। এইভাবে যদি সাপোর্ট করি সবাইকে, থাকবো যতদিন কাজ করতে পারি এই প্ল্যাটফর্মে। সৎভাবে কাজ করতে গেলে সফলতা কিন্তু একটু দেরিতে আসে, তাতে মন খারাপের কিছু নেই বা ভয় পাবার কিছু নেই। বেশি মন খারাপটাই চলে আসে। মন খারাপ করে কি হবে? আল্লাহ চাইলে হয়তো বা আমি আপনি একদিন সামনের দিকে এগিয়ে যাব, আল্লাহ না চাইলে হয়তো বা যাব না। এটা নিয়ে মন খারাপের কিছু নাই। হ্যাঁ, হয়তো বা এই প্ল্যাটফর্মে অনেকে এসেছে, কষ্ট করছে টাকার বিনিময়ে, যে এখান থেকে যদি কোনো কিছু আর্ন করা যায়। যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম, এটা থেকে আর্ন আসে, সবাই কম বেশি জানি আমরা। তো এখানে সবাই চায় কিছু আর্ন করার। যারা এটা দিয়েই তাদের হয়তো অনেক কিছুই চলবে, তাদের হয়তো বা একটু উপকার হবে যদি এখান থেকে কিছু আর্ন করেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা এখান থেকে আর্ন করে কিছু করতে চান, পরিশ্রম করে যান, একদিন সফলতা আসবে ইনশাল্লাহ। তো আমি এটা খুলেছিলাম 2 বছর আগে, শখের জন্য আর কি। সবাই বলতেছিল যে একটা চ্যানেল খুলতে, যেহেতু আমি টুকিটাকি কাজ করতে পারি, ওই হিসেবে এই চ্যানেলটি খোলা। তো এখান থেকে কিছু আর্ন আসবে সেটা কখনো আশা করিনি। তো একটা স্বপ্ন থাকে সবারই কম বেশি, যে আমিও কিছু পাবো। তো আমিও কিছু পাবো, যদিও কোনো দিন পাই, সেই দিনের অপেক্ষায় রইলাম ইনশাল্লাহ। সেই দিনটি কবে আসবে আমি জানি না, কারণ আমার যেই ভিডিও ভিউয়ার্স নাই, তো ভিউয়ার্স না থাকলে ইনকাম সোর্স কোথা থেকে আসবে? এটা যেহেতু অ্যাডের মাধ্যমে আসে, তো অ্যাড যেহেতু স্কিপ করে দেয়, তাহলে কিন্তু আমাদের এখানে ডলারটা জমা হবে না। আর যদি কেউ দয়া করে আমাদের অ্যাডগুলি দেখে, তাহলে হয়তো বা কিছু কিছু ডলার জমা হবে। তো সেখান থেকে একটা পর্যায়ে কিছু বেশি পরিমাণে ডলার জমবে, তখন আমরা কিন্তু এটা উঠাতে পারবো, আমি উঠাতে পারবো আর কি। যাই হোক, ওই দিনের অপেক্ষায় রইলাম। আমি সেই দিনটি কবে আসবে আমি জানি না। তো
আর যদি কোনো দিন আসে সেটা তো অবশ্যই শেয়ার করব। আমার ইচ্ছে আছে, আর অনেক ইচ্ছে আছে এই যে প্রথম যে ইনকামটা আমি করব সেই টাকা দিয়ে আমি কিছু গরিব মানুষকে খাওয়াবো। জানি না আমি খাওয়াতে মনের মতো করে খাওয়াতে পারবো কি না, কিন্তু আমার প্রথম ইচ্ছা হলো এই গরিব মানুষগুলিকে খাওয়ানো, যতটুকুই পারি। তো এটা আমার একটা মনের ইচ্ছে। তো অনেকে তো অনেক কিছু করে প্রথম টাকা দিয়ে বা পরে টাকা দিয়ে, কিন্তু আমার খুব ইচ্ছা আছে প্রথম টাকা দিয়ে আমি কিছু গরিব মানুষকে খাওয়াবো, সেটা যে কিছুই হোক না কেন। তো যাই হোক, আমি কিন্তু কথা বলছি আর আপনাদের সাথে কাজ করছি, তো আপনারা দেখতে থাকুন। আসলে এখানে বলার কিছুই নাই, যারা কেক নিয়ে কাজ করে তারা হয়তো বা বুঝবে যে কিভাবে কি করছি, আর যারা নর্মাল কেক সম্পর্কে কিছু জানে না তারা হয়তো বুঝবে না, তার জন্য ডিটেলস আর কিছু বললাম না। আর আমার মোবাইলটা একটু প্রবলেম করছে, জানি না, আটকে আটকে যাচ্ছে, তাই কিন্তু ডিটেলসে কিছু বলতে পারছি না। তো এই জন্য আমি বকবক করে যাচ্ছি, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই ডেকোরেশনটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যে কেকটি পেয়েছে সে খেয়ে বলেছে অনেক মজা হয়েছে, মানে বলার বাহিরে। তো আমি আসলে ভালোবেসে কেকগুলি কিন্তু তৈরি করে থাকি। এইভাবে কেউ হয়তো বা বানায় না, ভিতরে গানাশও দেয় না, চকলেট গ্রেট করে দেয় না। আমি তো দেখি অন্যান্য চ্যানেলে যাই, রেসিপি দেখি, কিন্তু আমার মনে হয় না ভিতরে এত কিছু দেয়, কারণ সবাই চিন্তা করে ব্যবসার কথা, লাভের কথা। তো আমি আসলে এই যে ইউটিউব চ্যানেলে যেমন নেমেছি লাভের জন্য না, ব্যবসার জন্য না, আবার ঠিক তেমনই কেকের ক্ষেত্রেও তাই। আমি কিন্তু লাভের জন্য কেকগুলি সেল করে থাকি না, ভালোবেসে কেকগুলি বানাই, বানাতে বানাতে ভালোবাসি। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। কেকটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।